হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে। আজকে বানাবো মোরলা মাছের টক। তো এইবার দেখো মোরলা মাছগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো তো আঁশ ছাড়ানোর কোনো ব্যাপার থাকে না, একটু ডলে নিয়ে আর পেটটা কেটে দিলেই মাছগুলো কাটা হয়ে যায়। তোমরা সবাই জানো সেটা। তো আমি মাছগুলো ভালো করে কেটে নিয়ে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এটা বানাতে গিয়ে কী কী আমার উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো এখানে লাগছে সর্ষে নিয়েছি অল্প করে, একদম অল্প করে সর্ষে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, ওই আলু ভাজার মতন করে আলু কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে অল্প করে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর এখানে লাগবে, যেহেতু টক বানাবো সেই জন্য তেঁতুল লাগবে, তেঁতুলটা আমি জলে গুলে তারপরে দেবো। আর এবার একদম হালকা করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব, একদম হালকা করে ভেজে নেব। এবার এখানে দেখো ফার্স্টেই তোমাদেরকে দেখানো হয়নি, এখানে দেখো 2 কোয়া আমি রসুন নিয়েছি। এই রসুনটা আমি পেস্ট করে নেব, কেননা অনেক সময় না মাছের থেকে আস্তে একটা গন্ধ বেরোয়, যেহেতু আমি টক করব, একদম পাতলা করে ঝোল হবে, সেই জন্য আমি রসুন দুটো দিয়ে দিলাম। তোমরা নাও দিতে পারো চাইলে। এবার আমি এটা পেস্ট করে নেব ভালো করে। এখানে দেখো একদম হালকা করে হলুদ মাখিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, মাছগুলো ভেজে নেব। এবার দেখো আমি রান্নাটা শুরু করব। ফার্স্টে দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন। এবার দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম আলু ভাজার মতো, সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার এখানে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দেখো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেই মশলাটা বানিয়ে নিয়েছিলাম সর্ষেটা দিয়ে, সেই পেস্টটা আমি, যেহেতু কালো সর্ষে ছিল বলে আমি এর মধ্যে একটু ছেঁকে নিয়েছি। এবার এই সর্ষের পেস্টটা আমি দিয়ে দেবো। আর এখানে যে তেঁতুলটা নিয়েছিলাম, তেঁতুলটা আমি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে আমি তেঁতুলের কোয়াগুলো আমি ফেলে দিয়েছি, বীজগুলো ফেলে দিয়ে আমি এটাও তেঁতুলের জলটাও আমি এবার দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার সামান্য করে একদম একটু চিনি, টকটা ব্যালেন্স করার জন্য নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে দেবো অল্প করে একটু জল, নাড়াচাড়া করে নেব। এটা একদম পাতলা হবে, টক যেহেতু। এবার এর মধ্যে দেবো মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আমি নামিয়ে নেব। এবার দেখো রেসিপিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি আর ওপর দিয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু ধনেপাতা। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর গরমকাল আসছে, গরম পড়ে গেছে অলরেডি, তো গরমে খাওয়ার জন্য এটা পারফেক্ট রেসিপি। একদম পাতলা করে করবে তোমরা। আর তোমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও অনেক কিছু দেখতে পারবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।